আরামবাগ মহকুমা প্রশাসন এবং জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের যৌথ উদ্যোগে উত্তরণের একটি সেমিনার অনুষ্ঠিত হল সোমবার রবীন্দ্র ভবনে। এদিনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরোর দুই বিজ্ঞানী ডাক্তার প্রবীর কুমার দাস ও ডাক্তার আরুন্তি পাল। উল্লেখ্য, উত্তরণে কর্মসূচির মধ্য দিয়ে পড়ুয়া সহ কর্মপ্রার্থীদের বিভিন্ন পেশায় দিশা দিয়ে থাকে এবং যার আওতায় কখনো কেরিয়ার বুকলেট পাবলিশ করা হয়েছে, কখনো তাদেরকে কোনো ইনস্টিটিউটে নিয়ে যেতে দেখা গেছে। এদিনের সেমিনারের মূল উদ্দেশ্য ছিল স্পেস সায়েন্সের উপরে যারা আগামী দিনে কেরিয়ার করতে ইচ্ছুক তাদেরকে সে ব্যাপারে জানানো। সেমিনারে ছিলেন আরামবাগ মহকুমার শাসক রবি কুমার, আরামবাগ মহকুমার ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট ইন্দ্রাণী সেনগুপ্ত থেকে শুরু করে বিভিন্ন স্কুলের পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরা। পরিশেষে মহকুমা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আরামবাগ মহকুমাবাসী। আজকে আমরা একটা সেমিনার করছি এখানে রবীন্দ্র ভবনে। আজকে আমরা মোটামুটি 300 স্টুডেন্টদেরকে আমরা আজকে ডেকেছি বিভিন্ন স্কুল থেকে, সবাই ব্লক থেকে। যে আজকে সেমিনার মেন উদ্দেশ্য যে আছে, আজকে আমরা স্পেস সায়েন্স যে আছে ওটা বাচ্চাদের স্টুডেন্টদেরকে না খুব কিউরিওসিটি থাকে সবসময় কি এটা স্পেস সায়েন্স কী আছে। উনিও মানে এটাকে অ্যাজ আ ক্যারিয়ার ফর্ম করতে চাইছে, কিন্তু ওনার কাছে মানে অ্যাওয়ারনেস নেই কি কী করে উনি করতে পারবে, কি স্পেস সায়েন্স কী আছে, কী কী অপরচুনিটিস আছে, কী কী পোটেনশিয়াল আছে। তার জন্যই এটা আজকে সেমিনার রাখা হচ্ছে। তো সবাই স্টুডেন্টস, উনি তো এই যে 9, 10, 11, 12 আছে, উনি ওনার ক্যারিয়ারকে ফর্ম করবে একটু পরে। তো ওনাকে একটু হেল্প করতে জন্য আমরা আজকে যে সায়েন্টিস্টরা আছে ওনাকে ডেকেছি কলকাতা থেকে। উনি আজকে প্রেজেন্টেশন দিচ্ছে। কম্পোনেন্ট আছে, এটা যে টপিক সেটা হচ্ছে একাডেমিক এবং কেরিয়ার অপরচুনিটিস। এই একাডেমিক এবং কেরিয়ার অপরচুনিটি সেটা বলবো, সেটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য নয়, টিচার্সদের জন্য, এডুকেটার্সদের জন্য। এছাড়াও এখন কি একটা অপরচুনিটি তৈরি হয়েছে স্টার্ট আপস কিংবা কেউ নিজস্ব একটা বিজনেস তৈরি করতে চাইছে, তা সবার জন্য যে সমস্ত অপরচুনিটিসগুলো আছে সেটাকে এখানে অ্যাড্রেস করার চেষ্টা করবো। তো ম্যাডাম ডক্টর আরতি ম্যাডাম অলরেডি বলেছেন যে ইসরো কি করে এবং কি করে। তো কেউ বলতে পারবে যে অ্যাকচুয়ালি ইসরো তারা কি করে? স্টুডেন্টের মধ্যে কেউ বলবে যে ইসরো তারা কি করে অ্যাকচুয়ালি? এনিবডি? যেখানে আমরা ম্যাক্সিমাম যে নিউজ কভারেজগুলো ইসরোতে যে কভারেজগুলো দেখা যায়, মানুষের ভাবে যে স্পেস টেকনোলজি ফর সাস্টেনেবল ইকোসিস্টেম। তো কেন আমরা ইসরোতে টেকনোলজি বিভিন্ন ধরনের তৈরি করি, কী কাজে লাগে, কীভাবে আমরা স্পেস টেকনোলজিকে সাধারণ মানুষের জন্য জিও পোর্টাল আছে গুগল, তোমরা হয়তো নাম শুনে থাকবে বা অনেকে হয়তো শোনোনি। তো এই জিও পোর্টাল গুগল যেটার নাম, সেখানে কী কী ফাংশনালিটি আছে, কী কী কাজে দিতে পারে, হ্যাঁ এইগুলো একটু সাধারণভাবে আমি বলে দেবো। তো শুরু করছি জেনেসিস, মানে কি করে আমাদের শুরু হলো। একটা চার্চ ছিল, হ্যাঁ, কেরালার তুম্বা বলে একটা জায়গা আছে, সেইখানে একটা চার্চ ছিল। সেইখানটায় আমাদের প্রথম ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামটা শুরু হয়। কিন্তু হঠাৎ কেন ওই চার্চে গিয়ে আমরা শুরু করতে গেলাম? কোনো ধর্মীয় কারণে কিন্তু নয়। তুম্বা যেই পজিশনটা আমাদের কেরালার স্টেটে আছে, সেটা একটা ম্যাগনেটিক ইকুয়েশনের ওপর বিলং করে। তো সমুদ্রের খুব পাশে, যেখান থেকে লঞ্চ করার খুব সুবিধে। তো পজিশনাল অ্যাডভান্টেজের জন্য ওই লোকেশনটা আমাদের দরকার ছিল, কিন্তু খুব রিমোট ভিলেজ, আর কোনো এস্টাবলিশমেন্ট কাছাকাছি ছিল না। তো কাজ শুরু করার জন্য আমাদের একটা জায়গা দরকার ছিল। তো ওনারা অ্যালাউ করেছিলেন, তো আমরা শুরু করেছিলাম।
ছিলাম প্রায় তখন থেকে মহাকাশ আমাদের কাছে একটি মহাবিশ্বয়, আর এই অজানাকে জানা। অকাশ সুপ্রভাত, আমি ইন্দ্রাণী সেনগুপ্ত, আরামবাগ মহকুমার ডেপুটি ডিরেক্টর অফ এনভায়রনমেন্ট। আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ সেমিনারে, যার বিষয় মহাকাশ। আরামবাগ মহকুমা প্রশাসন ও জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র আরামবাগের যৌথ উদ্যোগ উত্তরণ কর্মসূচি। যে আরামবাগ মহকুমা প্রশাসন এবং জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র আরামবাগের একটি যৌথ কর্মসূচি আছে উত্তরণের মাধ্যমে আমরা ছেলেমেয়েদের, ছাত্রছাত্রী এবং কর্মপ্রার্থীদের বিভিন্ন পেশার দিশা দিয়ে থাকি। তো যার আওতায় আমরা কখনো কেরিয়ার বুকলেট পাবলিশ করেছি, কখনো তাদেরকে কোথাও কোনো ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। তো তেমনই আজকে একটি বিশেষ সেমিনারের উদ্দেশ্য স্পেস সায়েন্সের উপরে যারা আগামী দিনে কেরিয়ার গড়তে ইচ্ছুক তাদেরকে সেই ব্যাপারে জানানো। এবং এই সেমিনারের বৈশিষ্ট্য হচ্ছে যে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ইসরোর দুজন বিশিষ্ট বিজ্ঞানী, ডক্টর প্রবীর কুমার দাস এবং ডক্টর আরতি পাল। গত বছর 31শে জুলাই আমরা এখানকার কিছু অল্প সংখ্যক ছাত্রছাত্রীদেরকে নিয়ে গেছিলাম কলকাতার রিজিয়নাল রিমোট সেন্সিং সেন্টার অফ ইসরো, সেখানে একটা কেরিয়ার এক্সপোজার ভিজিট। আর তখন তাদেরকে গিয়ে আমরা অনুরোধ করেছিলাম যে আপনারাও কখনো আরামবাগে আসুন, যাতে এত সীমিত ছাত্রছাত্রী নিয়ে এসেছি, আপনারা আসলে আরও অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা লাভান্বিত হবে। তো সেই অনুরোধ রেখে আজকে ওনারা এখানে এসছেন এবং ওনারা বলছেন যে ইসরোতে যদি কেউ, ইসরো কেন মানে মহাকাশ বিজ্ঞান নিয়ে যদি কেউ আগামী দিনে পড়াশোনা করতে চায়, পেশা হিসেবে নিতে চায়, তাহলে সে কীভাবে ধাপে ধাপে এগোবে, কীভাবে নিজের ভবিষ্যৎটা সঠিকভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। মানে কনভেনশনাল কেরিয়ার তো অনেক আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার তো সবাই জানে, ডাক্তার ইঞ্জিনিয়ার স্কুল টিচার, কিন্তু তার থেকে যে একটু সরে গিয়ে আলাদা আর কি হতে পারে, সেইটাই হচ্ছে উত্তরণ কর্মসূচির মূল উদ্দেশ্য। স্টিও স্যারের উদ্যোগে লাইভ টেলিকাস্টিং হচ্ছে। আমি ইন্দ্রাণী সেনগুপ্ত, আরামবাগ মহকুমার ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট। আজকের এই অনুষ্ঠান, এই অভূতপূর্ব নজিরবিহীন অনুষ্ঠান আমাদের দেবে একটি এমন সুযোগ মহাকাশ অভিযানের অংশ হতে পারে। আরামবাগের মহকুমা শাসক শ্রী রবি কুমার স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন, আর তার অত্যন্ত ব্যস্ত কর্মসূচির মধ্যে প্রতিনিয়ত এই অনুষ্ঠানটির জন্য উনি আমাদের সাহায্য